আজকে আমার লাঞ্চের থালি থেকে স্টার্ট হয়ে গুড ইভিনিং থেকে আমার ব্লগটা স্টার্ট হচ্ছে। তো চলুন দেখা যাক। আজকের আমার লাঞ্চের থালিতে ছিল সাদা গরম ওঠা মানে গরম গরম ভাত, তার সঙ্গে ছিল আলু দিয়ে আর ঝিঙে দিয়ে একটা হলুদ পোস্ত যা করা হয় সেরকম আমি করেছিলাম। আর তার সঙ্গে ছিল গন্ধরাজ লেবু। আজকে যেহেতু অমাবস্যা সেহেতু আমাদের বাড়িতে কোনো আমিষের আইটেম হয় না, এরকম নিরামিষের উপরেই আমাদের লাঞ্চটা আজকে সেরেছিলাম। আর আমি দেখেছি পোস্ত আর ডাল বাঙালিদের কাছে একটা অথেন্টিক খাবার। পোস্ত আর ডাল পেলে বাঙালিরা আর কিছুই চায় না। আমার মতন কারা কারা এই ভাবনাটা নিয়ে চলেন বা এরকম ভালো লাগে বা পোস্ত লাভার যারা যারা আছেন, কমেন্ট সেকশনে অন্ততপক্ষে জানাবেন। আজকে আমার পুরো ব্লগটা হতে চলেছে আমাদের বাড়িতে আজকে অমাবস্যার পুজো। পুজো আমাদের বাড়িতে কীরমভাবে পুজো হয় বা কতজন আসে বা কীরমভাবে আমরা আনন্দ করি পুজোর দিনটা, সবটাই আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন আজকে আমি লাঞ্চটাকে এনজয় করি। আর আমার মতন কারা এরকম সিম্পল খাবার পছন্দ করেন আমার কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে পোস্ত আর ডালই ছিল আমাদের লাঞ্চের এভরিওয়ান মেনু। গুড ইভিনিং। আজকে সকালে আমি কোনো ব্লগ দিতে পারিনি কারণ একটু প্রবলেম ছিল। তো আজকের ব্লগটা আমি বিকালে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে অমাবস্যা আর আমাদের বাড়িতে পুজো আপনারা জানেনই, আমাদের প্রত্যেক অমাবস্যা পুজো একটু পুজো হয়। তো চলুন আজকে কী হচ্ছে না হচ্ছে আপনারা শেয়ার করবো। মন্দিরে এসেই দেখছি, বড়মার ঘরে এসে দেখছি সব ফলগুলো মা ধুয়ে ঠায়ে রেখেছে আর এখানে পুষ্পপত্র সাজাচ্ছে। কারণ আজকে আমাদের পুজোটা শুরু হয়েছিল 7টা থেকে, তো মা 5টার আগে দিয়ে উঠে ফুলের পুষ্পপত্র এগুলো সব সাজানো শুরু করে দিয়েছে। আর এখানে আমার মা সকালবেলাতেই বড়মাকে সাজিয়ে রেখে দিয়েছে, চান ঠান করিয়ে পরিষ্কার করে কাপড় চেঞ্জ করে আজকে পুজোর জন্য রেডি করেছে। তো এই হলো আজকে আমাদের বড়মার পুজোর সাজ। আর আমরা পুজোর সময় যখন বসেছিলাম তখন প্রচুর আর কি বৃষ্টি হচ্ছে, তার জন্য পেছনে জলগুলো যাতে ছাড় না আসে সেই জন্য বাবা ওরকম একটা টিপ্পল দিয়ে দিয়েছিল। আর এখানে আমাদের পুজো এই বসবে কারণ দাদু চলে এসেছিলো পুজো করার জন্য। আর বৃষ্টি হলেও আজকে বেশ ভালোই গরম ছিল। তো এখানে দাদু সব গুছিয়ে নিচ্ছে, কারণ আমাদের প্রত্যেক অমাবস্যার ঘটের থেকে যত পুরনো মালা বা ফুল থাকে সেইগুলো নামিয়ে ক্লিন করে বা নতুন করে ফুল দিয়ে সাজানো হয় আমাদের বড়মার ঘরটা। তার সঙ্গে সঙ্গে সবাইকে মালা পরিয়ে সাজিয়ে দেওয়া হয় ফুল দিয়ে। তো এখানে দাদু প্রথমে সব ভোলানাথকে মায়েদের এখানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। দেখুন এক এক করে সব মালা আস্তে আস্তে দাদু পরিয়ে দিচ্ছে।